তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরে হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হযরত রহিমা আলাইহিস সালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ স্বামীকে কিভাবে খেতে দিবেন? কাজের জন্য তিনি হন্যে হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিষী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন। আমি আগামী দিনে অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগগ্রস্ত। আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ওষুধ ও খাবারে নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাঁওতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন। সেই কাজের বিনিময় না হলে আমাকে টাকা দেবেন? মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত রোগগ্রস্ত। তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দিয়ে দাও। আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হযরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হযরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এটিকে হযরত আইয়ুব ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর সে একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দেয়। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসাবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথে উপার্জন খাইয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানের রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরেই অবশ্যই তাকে 100 বেতাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম
তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিসসালাম তার কাছে খাবার ও ওষুধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী। রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের পা জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথে উপার্জন আমাকে খাইয়েছ। আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল যে তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখের কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দু চোখ দিয়ে দর দর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানের রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যে অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। রহমানের রহিম, আমি এই জন্যই মানুষের কাছে ধন্না দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক। অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের স্রোতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষী নন। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হয়নি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হও না, কারণ আমি না বুঝেই এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা প্রতিদিন নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিসসালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরাত ধরে একদিন হযরত রহিমা আলাইহিসসালামকে পরিমধ্যে জিজ্ঞাসা করলো, কি মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। এসব কথা শুনে বৃদ্ধ বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি অমুক ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞেস করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরাত ধরি বৃদ্ধ বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর,
দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল এটা ভুনা করে তাকে খেতে দেবে। দেখবে আগামী দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবেই লাগাতে 2 দিনের মধ্যেই তিনি অর্ঘ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ওষুধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার আদি সম্পন্ন করেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ প্রতিমধ্যে আমাকে এক প্রকার ওষুধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ অর্ঘ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধে অর্ঘ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধেই রোগ সারবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত অনুরক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে সেই ঔষধ রেখে দিলেন। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করতে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়নি। কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছে জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবেই এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলিকে মার্জনা করুন আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই রূপ দুয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শ্রাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনের আশা করতে পারো? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি এখনই বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমার বিছানার কাছে কোথায় শারাব ও শূকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলিকে অপসারণ করো। এই বস্তুগুলি এখানে থাকার কারণেই আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগৃত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শারাব ও শূকরের মাংস পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলি এখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলিকে এখান থেকে সরিয়ে ফেলো। আমার মনে হয় এগুলো শারাব এবং শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ঔষধগুলোকে
দূরে সরিয়ে রাখলেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে উঠলেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে সক্ষম হচ্ছি। রহিমা, ভেবে দেখো, তাহলে এই ঔষধগুলি ছিল শারাব এবং শূকরের মাংস। এগুলো আমার নিকটে থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষের রূপধারী শয়তান। সেই ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ, শোক ও দুঃখ যাতনা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ জিহ্বা আক্রমণ করতে লাগলো, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির আজগা করি। অতএব এই দুটি জিনিসও যদি পোকায় খেয়ে নষ্ট করে ফেলে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগ মুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপরে আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটির উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি উত্তোলিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত স্থানগুলি ভালো হয়ে যায়। সেখানে নতুন চামড়া গজালে অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানি দিয়ে ভালো করে গোসল করলেন, আর সাথে সাথেই হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিনই কোনো ক্ষত এবং রোগের চিহ্ন ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধা করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে এবং জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণাতীত সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছরের রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূরে গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছু টাকা দ্বারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকটে ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচব না। এভাবেই অনেকক্ষণ যাবৎ হযরত রহিমা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিকে সেদিকে ছোটাছুটি করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু অনেকক্ষণ
ছোটাছুটি করার পরেও তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ করে বসে রয়েছেন। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিমা আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম, কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে, না অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে? আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন, দয়া করে একটু আমাকে জানান। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন হযরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন, তাহলে আপনি কি আপনার স্বামীকে চিনতে পারবেন? রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামী দীর্ঘ 18 বছর যাবৎ আমি খেদমত করলাম, তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন। দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিস সালাম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন, তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবেই স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা যাপন করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হযরত রহিমা আলাইহিস সালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথেই হযরত রহিমা আলাইহিস সালামের চেহারা ও চাঁদের ন্যায় জলজল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় শরীরে রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সব পূর্বে অক্ষয় অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলেই বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞেস করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগ বাগিচা যা ধ্বংস হয়েছিল আজকে তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আরো কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব ও উন্নয়নের আগমন খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতে মশগুল হলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি রোগগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে
মৃদু স্পর্শ করুন, তাতে আপনার কসমের সত্য পূরণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহিসসালামের কোনো কষ্ট হবে না। হযরত জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে তখন হযরত আয়ুব আলাইহিসসালাম 100 শুকনো গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পূরণ হয়ে গেল এবং বিবি রহিমাও কোনো কষ্ট হলো না।